আসসালামু আলাইকুম। আরিফার রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। আমি আরিফা রহমান। আমার আজকের আয়োজনে থাকছে ফুলকপির পাকোড়া। ফুলকপি বাংলাদেশে একটি অত্যন্ত জনপ্রিয় শীতকালীন পুষ্টিকর একটি সবজি। ফুলকপি ভাজি, ভর্তা, রান্না করে তো খাওয়াই যায়। এরপর নুডলস, সালাদ এবং পাকোড়াও ব্যবহার করা যায়। তো আমি সেরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ফুলকপির মজাদার পাকোড়া। চলুন তাহলে পাকোড়া তৈরি করার প্রসেসগুলো দেখে নেই। ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে ফুলকপি নিয়েছি। বড় সাইজের একটি ফুলকপির অর্ধেকটা এখানে আমি নিয়েছি রেগুলার কাট করে, যেভাবে আমরা সবজি রান্না করে থাকি ঠিক সেভাবেই আমি কেটে নিয়েছি। আপনারা জানেন ফুলকপির ভিতরে পোকা থাকে, তো আমি এখানে 4 কাপের মতো পানি নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। পানির সাথে ভালোভাবে লবণ মিশিয়ে নেব। লবণ পানির ভিতরে আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এতে করে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে তা বেরিয়ে আসবে। আপনারা ফুলকপির পাকোড়া বানালে ফুলকপিটা কখনোই ভাপও দিবেন না, সেদ্ধও করে নেবেন না। ফুলকপি ভাপ দিলে বা সেদ্ধ করে পাকোড়া বানালে সেই পাকোড়াগুলো পানসে লাগে। পাকোড়াগুলো একটু সময় করে তেলে ভেজে নিলেই এটা টেস্ট বহুগুণে বেড়ে যায়। প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু কম মরিচ গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে সয়া সস আছে, আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। এখন পানি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। পানিটা আমি একসাথে দিয়ে দেব না, অল্প অল্প দেব এবং মিক্স করব। এখানে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। এভাবে অল্প অল্প পানি দেব এবং মিক্স করব। এখানে আমি বাইন্ডিংয়ের জন্য শুধু চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে বেসন, ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে সবগুলো উপকরণ একসাথে ব্যবহার করবেন না। ময়দা দিলে শুধু ময়দা, কর্নফ্লাওয়ার দিলে শুধু কর্নফ্লাওয়ার, বা বেসন দিলে শুধু বেসন। বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া বা ময়দার যে কোনো একটা ব্যবহার করবেন, এতে ফুলকপির আসল স্বাদটা পাওয়া যাবে। এখানে আমি একটি ডিম নিয়েছি, ডিমটা ভেঙে ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি এবং ব্যাটারের সাথে ভালোভাবে ডিমটা মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা একটু পাতলা হয়ে গিয়েছে, আমি আরও একটু চালের গুঁড়ো এখানে অ্যাড করলাম। এবার পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। এবার লবণ পানিতে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো আমি ধুয়ে তুলে ফেলব। এবং এই ব্যাটারের ভিতরে দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। ফুলকপিগুলো হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে। এভাবে হাত দিয়ে ভালোভাবে ব্যাটারের ভিতরে ফুলকপিগুলো মেখে নেব। ব্যাটার দিয়ে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি, কারণ পাকোড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমি একে একে ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। 3-4 মিনিট এক পাশ ভাজার পরে আমি আবার উল্টে দিচ্ছি। ফুলকপির পিসগুলো একটু বড়, তাই সময় নিয়ে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন ভিতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং উপরটা যেন ক্রিস্পি থাকে। আমি এভাবে সবগুলো পাকোড়া ভেজে নেব। আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছাড়িয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি।
পাকোড়াগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও খুব টেস্টি। আপনারা খুব অল্প সময় এই মুখরোচক নাস্তাটি তৈরি করে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন। বিকেলে চায়ের সাথে খেতে খুবই জমে যাবে। খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখেছেন তারা আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।